সবাই আমরা এখন বসে চা খেয়ে নিচ্ছি, তারপর আমরা গাড়িতে উঠব। সকাল এখন 7টা বাজে, একটু চা তো খেতেই হবে। চা খেয়ে তারপরে আমরা সবাই গিয়ে গাড়িতে উঠব, সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এটা আমাদের গাড়ি। সবাই বলো রাধে রাধে। সাইট সিনের জন্য বেরিয়েছি। আমরা প্রথমে যাব চন্দ্রোদয় মন্দির। সামনে আমরা দেখতে পাবো চন্দ্রোদয় মন্দিরের গেট। বৃন্দাবনে আমরা অনেকে এসেছি, কিন্তু চন্দ্রোদয়া মন্দির সম্পর্কে আমরা অনেকে জানি না, তো সেই জন্য তো আসি না। সেই জন্যেই এই ভিডিওটা আমি আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরেছি, আপনারা দেখুন। এটা হলো মন্দিরের মেইন গেট। আমরা গেটের মধ্যে প্রবেশ করলাম গাড়ি নিয়ে। গাড়িওয়ালা ওখানে একটা কুপনের ব্যবস্থা আছে, ওটা গাড়ির জন্যে। গাড়িওয়ালা সে কুপনটা নিল, সাথে সাথে বাঁদিকে আমরা গাড়িতে বসে সুন্দর একটা মন্দির দর্শন করলাম। কিন্তু আমরা কেউ গাড়ির থেকে নামলাম না। সটান আমরা বেরিয়ে গেলাম একদম চন্দ্রোদয় মন্দিরের সামনে। ঠিক 30 মিটার আগেতে আমরা নেমে ওখান থেকে পায়ে হেঁটে সুন্দর দৃশ্য দর্শন করতে করতে আমরা এগিয়ে গেলাম। দুই পাশে ফোয়ারা হয়, এগুলো সব কিন্তু রাত্রেই হয়। আর সুন্দর মন্দিরটাকে দেখুন, যে মন্দির আপনারা রাত্রিরে বা দিনের বেলাতে দেখলে মন পুরো শান্তি হয়ে যাবে, মন আপনার ভরে যাবে। মন্দিরের ঠিক সামনে সুন্দর একটা সুইমিং আছে। সুইমিংয়ে অনেকগুলো পানকৌড়ি খেলা করছে, ওই দেখতে পাচ্ছেন। এবং সুইমিংয়ের চারপাশটা গ্রেনাইট পাথর দিয়ে সুন্দর করে সাজানো আছে। আপনারা এখানে সময় নিয়ে টাইম নিয়ে বসতে পারেন, গল্প করতে পারেন, তো আপনার ভালো লাগবেই। তারপর আমরা সটান বেরিয়ে গেলাম মন্দিরের ভিতর দিকে। তার কারণ এখানে নিয়ম হচ্ছে যে আগে আপনার নিচতলাতে সবগুলো জুতো খুলে রাখতে হবে। আমরা এখানেতে বিনা পয়সায় সব জুতোগুলোকে রাখলাম, তারপর আমরা ভিতর দিকে গেলাম। চলুন এখন চন্দ্রোদয় মন্দিরের ভিতরে কি কি আছে সেইগুলো আমরা একটু গিয়ে বিস্তারিত জানি এবং দেখি। আমরা জানি না যে চন্দ্রোদয় মন্দিরেতে কি আছে, তো আমরা সেগুলো এখন দেখব। আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনারা। সম্পূর্ণ চন্দ্রোদয় মন্দিরটাকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বৃন্দাবনের সব থেকে ভালো, সুন্দর, অপূর্ব মন্দির যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে চন্দ্রোদয় মন্দিরে আসতে হবে। তো বর্তমানে আমরা চন্দ্রোদয় মন্দিরেতে আছি। আমরা চন্দ্রোদয় মন্দিরের চারপাশটাকে ঘুরে দেখাবো, আপনারাও দেখতে থাকুন। এখানে জোরে কথা বলা যাবে না, সেই জন্য আমি একটু আস্তে কথা বলছি। চন্দ্রোদয়ের মন্দিরের রাধাকৃষ্ণর যে মূর্তিটা আছে না, সেই মূর্তিটা দেখলে আপনি মনে মনে নিজে ভাববেন যে সত্যি আমি মনে হয় ধন্য। সেই জন্য এই চন্দ্রোদয় মন্দিরে আমরা আসতে পেরেছি। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তারপর আমরা এখানেতে দেখলাম যে লোকেশন দেওয়া রয়েছে, সেই লোকেশন অনুযায়ী আমরা ভিতরেতে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর আমরা লিফটে করে উপরেতে চলে আসলাম। এই দেখুন, এই সেই চন্দ্রোদয়া মন্দির। কত সুন্দর, কত অপূর্ব, শুধু দেখুন। আর মন্দিরে রাধাকৃষ্ণটা আছে, সত্যিই অপূর্ব। মন্দিরেতে আপনার ভিতরেতে প্রবেশ করলে আপনার মন জুড়িয়ে যাবে। এত সুন্দর, এত অপূর্ব, খুব সুন্দর জায়গা। আপনি শুধু দেখুন। এখন আর বেশি কথা বলা যাবে না, তার কারণ মন্দিরে কথা বলা যায় না। তো আমি শুধু এখন ভিডিওগুলো দেখাবো, আপনি শুধু দেখতে থাকুন। মন্দিরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হলে মন্দিরটা ঠিক এরকম দেখতে লাগবে। চলুন এবার চন্দ্রোদয় মন্দিরের রাধাকৃষ্ণ মূর্তি ছাড়া
আর আপনি কি কি দেখতে পাবেন, কি কি কিনতে পাবেন, এই সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব। সুন্দর একটা শপিং মল আছে, এখান থেকে আপনারা জামা কাপড় কিনতে পারবেন। এই দেখুন, এই মলের ভিতরে আমরা একটু প্রবেশ করব, কি কি আছে একটুখানি দেখে আসি, আপনাদেরকেও দেখাই। তো আমরা এখন মলের ভিতরে এসেছি। রাধা কৃষ্ণ যুগল মূর্তি আপনারা এখান থেকে কিনতে পারবেন। এই দেখুন, এইগুলো আপনারা কিনতে পারবেন। এই চন্দ্রোদয় মন্দিরের নিচতলাতে রেস্টুরেন্টও আছে, আমরা একটু ভিতর দিকে যাব। রেস্টুরেন্টটা এখন বন্ধ আছে, সেই জন্য আমরা ভিতরেতে ঢুকতে পারছি না। তবে এই রেস্টুরেন্ট সম্পর্কে দু চার কথা আপনাদেরকে না বললেই নয়। এই রেস্টুরেন্টে ঢুকলেই কিন্তু আপনাকে 350 টাকা থেকে শুরু, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তা আপনারা এখানেতে লাঞ্চ এবং ডিনার করতে পারবেন, টিফিনটা এখানেতে হয় না। সব কিছু এখানে পাবেন আপনি। এখন আমরা চন্দ্রোদয় মন্দিরের বাইরে চলে আসলাম। ওই আগে ওই রোডে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চন্দ্রোদয় মন্দিরের নিচে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, রোজই করা হয়। আর চন্দ্রোদয় মন্দিরের গ্রাউন্ডে সুন্দর টয়লেট আছে, বাথরুম আছে। চন্দ্রোদয় মন্দিরের ভিডিওটা আমি এখানেতে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়।